বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা বিকাল ৩টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং। এই সভায় আসবে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। আগের কমিটিগুলো ভেঙে নতুন করে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন করবেন সভাপতি ফারুক আহমেদ। সেই সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বিপিএল নিয়ে। এছাড়াও আলোচনা হবে সাকিব ইস্যু, পূর্বাচল স্টেডিয়াম আর বিসিবির এফটিআর নিয়েও। ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পর বৃহস্পতিবার প্রথম বোর্ড সভা। স্বভাবতই এই সভা থেকে আসবে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। তবে সবচেয়ে আলোচিত এজেন্ডাগুলোর মধ্যে একটি কমিটি পুনর্গঠন বা দায়িত্ব বিন্যাস। ক্রিকেট অপারেশনস সহ বেশ কটি কমিটির দায়িত্বে এখন নেই কোনো পরিচালক, তাই তো সেই কমিটিগুলোতে দায়িত্ব বন্টন করা হবে। যারা আগের পরিচালক আছেন তাদের কাঁধেও পড়বে আরও একাধিক কমিটির দায়িত্ব। গুঞ্জন আছে বিসিবির এই সভায় আগের স্ট্যান্ডিং কমিটিগুলোর অধিকাংশই ভেঙে দিয়ে নতুন করে বন্টন করা হবে দায়িত্ব। পরিচালক সংখ্যা কম হওয়ায় প্রায় প্রত্যেককেই পাবেন একাধিক কমিটির দায়িত্ব। সভাপতি ফারুক আহমেদ নিজেই সভায় বন্টন করবেন বিভাগ। আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে কিছু বলা না হলেও মিরপুর স্টেডিয়াম এলাকায় শোনা যাচ্ছে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পাচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার রেসে এগিয়ে ফাহিম সিনহা। অ্যাকাউন্টস ও ফিন্যান্স কমিটির দায়িত্ব পেতে পারেন মাহবুব আনাম। এছাড়াও বোর্ড সভায় নিশ্চিতভাবে আলোচনা হবে সাকিব আল হাসান ইস্যু নিয়েও। ইতিমধ্যেই সাকিবের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। হত্যা মামলার আসামি সাকিব আল হাসান পরবর্তী ম্যাচ তো খেলছেন, সিরিজগুলো খেলাও প্রায় নিশ্চিত। বিসিবি পরিচালনা পরিষদের এই সভাতে আলোচনা হবে বিপিএল নিয়েও। আগামী মাসের প্রথম সপ্তাহেই হবার কথা ছিল প্লেয়ার্স ড্রাফট, কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক সমীকরণ। কুমিল্লা, ঢাকা সহ একাধিক দলের ফ্রাঞ্চাইজিতে পরিবর্তন হয়েছে। বিপিএল এর পরবর্তী আসরের ভবিষ্যৎ জানা যাবে সভা শেষে। পূর্বাচল স্টেডিয়াম নিয়েও আসবে সিদ্ধান্ত। আগের স্টেডিয়ামের ডিজাইন থেকে শুরু করে সবকিছুতেই আসবে পরিবর্তন। আপাতত হয়তো স্থবির হয়ে পড়বে স্টেডিয়াম নির্মাণ কাজ। দেশের বর্তমান পরিস্থিতিতে নড়বড়ে হয়ে পড়েছে ব্যাংকিং খাত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিক্সড ডিপোজিট বা এফডিআর আছে কোন ব্যাংকে, আর সেগুলো কোথায় রাখা যেতে পারে সেই বিষয় নিয়েও হতে পারে আলোচনা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।